পানি ফেলায় কান্দে বলে উম্মত দুনিয়ার জমিনে উষ্টা খায় পড়ে গেলে বাবা বলে ডাক দাও, মা বলে ডাক দাও, উম্মত তোমরা শুনে রাখো আমি নবী তাইফের জমিনে একবার নয় দুইবার নয় তিনবার করে পাথরের আঘাত সহ্য না করতে পেরে নবী আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ওই দিন বাবা বলে ডাক দেই নাই, ওই দিন মা বলে ডাক দেই নাই, আমি নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। হুশ ফেরার পরেই আমি নবী উম্মতি উম্মতি বলে ক্রোধন করেছি। উম্মত ও উম্মত তোমরা কেন আমাকে চিনো না, আমাকে জানো না, তোমরা কেন আমি নবীকে কষ্ট দাও? কেমন করে ফজর আযান হওয়ার পর তোমরা ঘুমায় থাকো, ইশার আযান হওয়ার পর উম্মত কেমন করে ঘুমায় থাকো? উম্মত না 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 ও উম্মত তোমাদেরকে নামাজ অনেক কষ্ট করে আমি দিয়েছি। শুধু তাই নয়, আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছে একমাত্র 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য এবং কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য। জোরে পড়ি সুবহানাল্লাহ। শিমর যখন হযরত হুসাইনের সিনার উপর চড়ে বসে নামাজের সময় হয়ে যায়, বলুন কথা ঠিক না নাই? এই ঘটনাগুলো আপনারা ভালো জানেন। হযরত হুসাইন বলে শিমর আজকে কোন বার কোন দিন? শিমর বলে কেন তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি নবীর নাতির হয়ে কি তুমি কি জানো না? বলে আমি যদিও জানি তারপরে তোমাকে জিজ্ঞাসা করি, আজকে শুক্রবার নামাজের টাইম হয়ে গিয়েছে, তুমি একটু সিরাত থেকে সরে যাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি। কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন নানার সম্মুখে খুন মুখ নিয়ে দাঁড়াবো যদি আজকে নামাজ না পড়তে পারি। জোরে পড়ি সুবহানাল্লাহ।